শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, আর আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 8টা। সকালে বাড়ির সমস্ত বাসিপাট সেরে নিয়ে চা খেয়ে নিয়ে চলে এসেছি দেখো ঘর দুয়ার ছাড়াছাড়ি করতে। যেহেতু পৌষ পার্বণ চলে এলো, আর মাত্র হাতে গোনা 2 থেকে 3টে দিন, তো সেই জন্য বাড়ি ঘরদোর তো পরিষ্কার করতেই হবে। আর আমাদের বাঙালির মতে রয়েছে যে পৌষকালই তুলতে হয়, তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাচা ধোয়া সমস্ত কিছুই করতে হয়। তো যার জন্য সকাল সকাল আজ লেগে পড়লাম বাড়ি ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করতে। তারপর তো কাঁচা কচলা ধোয়াধুয়ি রয়েইছে। তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা নো স্কিপ করে দেখার। আশা করছি ভালো লাগবে। আর কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখো বাড়ির বাসিপাট সেরে নিয়ে আর এখন দেখলে ঝুল ঝেড়ে নিলাম, তারপর ফ্যানটাও একটু মোছামুছি করে পরিষ্কার করে নিলাম। আর তারপর যে পিকচারগুলো রয়েছে ওগুলো একটু মুছে নিচ্ছি, যেহেতু ধুলো পড়েছে। আর আমি না একদমই গ্রামের, একদম আমরা গ্রামে থাকি, গ্রামের সাধারণ একদম নিম্ন মধ্যবিত্ত বাড়ির বউ। তো আমাদের বাড়িতে সত্যি অনেকটাই কাজ থাকে। আর আমার আগের দিনকের ভিডিওতে এক দিভাই আমাকে কমেন্ট করেছে, খড়কন্যা চ্যানেলে রুবি দিভাই, যে বাড়ির এত কাজ করে তুমি ভিডিও করো কি করে। হ্যাঁ গো দিভাই, বাড়ির এত কাজ করে না। আর দেখো তার আগে বলে দিয়ে, এই বাচ্চা ছেলেটা হচ্ছে আমার ছেলে, ছেলের হচ্ছে অন্নপ্রাশনের ছবি ওটা। তো ওটা এত ভালো লাগে আমার। আর এমনিতেও খুব একদম হাবাগোবা টাইপের, দেখো বসে আছে কেমন। তো ওইটা আমার খুবই ভালো লাগে দেখতে, ওটা আমার ছেলে অন্নপ্রাশনের ছবি। তো আমারও ভালো লাগে, সবার ভালো লাগে। তো যেটা বলছিলাম যে বাড়ির এত কাজ সামলে একদম আমরা নিম্ন মধ্যবিত্ত বাড়ির বউ, যেখানে কোনো মতে আমাদের চলে যায় এরকম একটা অবস্থা। তো সব কিছুই যে একদম বিরাট কিছু তাও নয়। আর আমরা হচ্ছে চাষিবাসী ফ্যামিলি, তো এটা ওটা করে চাষবাসের সাথে এটা ওটা, পুরুষ মানুষরা তো আর ঘরে বসে থাকলে হয় না। তো নানা রকম করে মোটামুটি আমাদের চলে যায় এরকম একটা। তো ওদিকে দেখো কতকগুলো কাঁচা কচলা করা হয়েছে, বিছানাপত্রগুলো রোদে দিয়েছে, আর শাশুড়ি মা আনাজ কাটছে। তো চলো এখন কতগুলো কাছাকাছি করতে আছে দেখালাম, 2 বালতি ভেজানো আছে, তো ওগুলো কেচে নিই। যেহেতু ঝাড়াঝাড়ি করেছি বেডশিট আর বালিশের খোল, ওগুলো সব ধোয়াধুয়ি করে নেব একবারে। আর ঝাড়াঝাড়ি করছিলাম তাই বিছানাপত্রগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, এই সংসারে এত কাজ সামলে আবার হচ্ছে এই ওয়াইটির ভিডিও করা, ইউটিউবের, আবার সবাইকে সারাদিন সাপোর্ট করা, নিজের ভিডিও করা, ভিডিও এডিট করা, সেটা টাইমে পোস্ট করা, কখনো কখনো টাইমে পোস্ট করতেও পারি না, এতটাই কাজের মধ্যে ব্যস্ত থাকি, ভুলেই যাই যে টাইমটা পার হয়ে যায়। আর একদিকে ফোন তো ওদিকে চালানোই থাকে, দুটো ফোন দিয়ে সাপোর্ট করি। আর কখনো হয়তো কাউকে কমেন্ট করা হয় না, কাজের চাপে এরকমও হয়ে যায়। আর কাউকে আমি যাদের সাপোর্ট করি কাউকে আমি বড় কমেন্ট করতে পারি না, যা ছোট যাও একটা কমেন্ট করে দিয়ে আসি। কারণ অতটা সময় আমি একটা সেকেন্ডও সময় পাই না বাড়িতে। সারাটা দিন ওই সকাল থেকে যে উঠি সন্ধ্যের আগে পর্যন্ত বসা তো দূরের কথা, একটু দাঁড়াতেও, একটা সেকেন্ড দাঁড়াতেও সময় পায় না। আর এই ইউটিউবে আসার আগে যে কাজটা মোটামুটি 11টার মধ্যে সারা হয়ে যেত সকালের দিকের কাজগুলো, সেই কাজগুলো সারতে এখন 12টা 1টা বেজে যায় জানো তো। তো এই ওয়াইটি কি বলো তো, কেন কাজগুলো করতে করতেই ভিডিও করা, ভিডিও বা কারো ভিডিও চালানো, এইসব করতে গিয়ে কাজগুলো করতেও দেরি হয়, তাই না? তো সত্যি বিশ্বাস করো, এই সংসারের কাজ আর ইউটিউবের কাজ, এই দুটোকে নিয়ে না অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয় সারাদিন। সকাল থেকে উঠে থেকে সন্ধে পর্যন্ত না একটা সেকেন্ডও দাঁড়ানোরও সময় পায় না। সেই যে উঠি তারপর সারা দিন যন্ত্রের মতো, একদম মেশিনের মতো চলতেই থাকে চলতেই থাকে।
আমাদের ধরো সংসারের কাজ, গরু বাছুর সমস্ত কিছুই তো রয়েছে, তাই না? আবার কখনো কখনো মাঠের দিকেও যেতে হয়। তো যদিও সেটা আমরা শখসাদেই যাই। শখসাদ বলতে কি বলো তো, কখনো হয়তো যদি দেখি যে এই কাজটাতে মানে আমার মানুষটার একার অসুবিধে হবে, তো তখন গেলাম যে কিছুটা যদি তাকে হেল্প করতে পারি। তো সেই জন্য যদিও ও কখনো বলে না, আর আমি নিজের থেকে বা যখন ভাবি যে একা ওর পক্ষে কষ্ট হয়ে যাবে, আমি যেহেতু ঘরে যদি একটু ফ্রি থাকি যে হ্যাঁ কাজ কম আছে, তাহলে আমি গেলে যদি ওর একটু সুবিধা হয়, তাহলে কখনো সেটাও চলে যায়, জানো তো। তো এই সংসারের কাজ, ইউটিউবের কাজ, সব কিছু নিয়ে অনেকটা কষ্ট করতে হয় সারাটা দিন। কিন্তু কি করব, যেহেতু ভালোবেসে এসেছি কাজটা করতে, তো সেখানে তো প্রাণপণ চেষ্টা করবই, তাই না, যে যতটা এগিয়ে যাওয়া যায়। তো এখন সবাই বাড়ির সবাই খুব ব্যস্ত, যেহেতু পৌষ পার্বণ চলে এসেছে, সমস্ত বাড়িতেই কাজ বেশি। আর আমাদের গ্রামের দিকে আগেও বলেছি কাজটা একটু বেশি, তো আমার বাড়িরও সবাই কাজে ব্যস্ত। সবার কাজ করতে, রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর সবাই ছুটাছুটি কাজকর্ম করছে। আর আজকে তো আমাদের বাড়িতে সবার কাজ সারতে সারতে রান্না বসাতে অনেকটা দেরি হয়েছে, রান্নাবান্না কমপ্লিট হতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সবাই সবার মতো কাজে ব্যস্ত। আর তোমাদের কাছে একটাই অনুরোধ করব, আবার তোমরা মানে যতটা এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসায়, আর তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে আরও সামনের দিকটা এগিয়ে যেতে পারবো। আর আশা করব তোমরা সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর অনেকটা কষ্ট করে এই সংসারের কাজের সাথে ইউটিউবটা করি। তো তোমরা পাশে থাকলেই সম্ভব, তোমরা পাশে না থাকলে আমি কষ্ট করলেও হবে না। শুধুমাত্র আমার পরিশ্রম আর তোমাদের সাপোর্ট ভালোবাসা, তবেই এগিয়ে যেতে পারবো। এখন পর্যন্ত সেই শূন্য থেকে যতটা এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসায়। তো ওদিকে দেখো বন্ধুরা, এত সব দুটো রুম ঝাড়াঝাড়ি করেছি, এখনও একটা রুম মানে রান্নাঘরটা আর ফাঁকের দুয়ারটা ঝাড়াঝাড়ি করতে রয়েছে, সেটা কাল করব। ঝাড়াঝাড়ি করে সমস্ত কিছু কাঁচা কচলা করলাম। আর আগের দিনকে তো বললাম সোয়েটার চাদর ওইগুলো সব কেচে দিয়েছিলাম, বরের জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম। তো এখন চলবে মানে মোটামুটি একটা সপ্তাহ এখন খুবই চাপে চলবে, পৌষ পার্বণ শেষ না হওয়া পর্যন্ত। তো তারপর যেহেতু আজ শনিবার, তোমরা তো জানোই আমাদের সারাদিন উপোস। তো রান্না চান টান ওই কাঁচা কচলা করে চান টান করে এসে যখন রান্না বসিয়েছি, তখন বাজে দুটোর সময় রান্না বসাচ্ছি, উনুন ধরাচ্ছি। তো যেহেতু খাওয়ার চাপ নেই, আর বর আর আমার দুজনেরই উপোস, সে একদম পুজো হওয়ার পর তো সে সন্ধ্যে 6টার সময় খাওয়া দাওয়া করব। সারাটা দিনই তো উপোস, তোমরা তো জানোই যারা আমার রেগুলার বন্ধু। আর ছেলে যেহেতু স্কুলে গেছে, ওই স্কুলে খাওয়া দাওয়া করে নেবে, যার জন্য রান্নার চাপটা ছিল না। সমস্ত কাজ সেরে তারপর স্নান সেরে এসে রান্না বসালাম, নইলে কিন্তু ওই সব কাজের মধ্যে দিয়ে রান্নাটাও আমাকে করতে হতো। যেহেতু আজকে রান্নার চাপটা ছিল না, তাই ওই দুটোর সময় রান্না বসালাম। বিশেষ কিছু রান্না হবে না, এই যে কাঁচা মটর দিয়ে কপির তরকারিটা হচ্ছে, যেহেতু রাত্রিতে ময়দা হবে, লুচি হবে, সেটা খাওয়া দাওয়া করতে হবে, যার জন্য এখনই করে নিলাম। যেহেতু সারাদিন চলছে, রাত্রিতে আর করতে ইচ্ছে করবে না। আর দেখো ডালিয়া করেছি, আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তখন ডালিয়াটা কষে রেখে দিয়েছিলাম। আর বর এখন পুজো টুজো দিয়ে আসলো, এখন বাজে 6টা। আর সেই যেহেতু কষে রেখেছিলাম, তো প্রেসারে সিটি মারলাম, তো এখন ডালিয়াটা হয়ে গেছে আর দুজনেই খাবো। বর পুজো দিয়ে চলে এসেছে, আমি মন্দিরে যাইনি আজকে পুজো দিতে, তো আমার একটু অসুবিধার জন্যই যাইনি পুজো দিতে। আজকে বর একাই গিয়েছিল। তো এখন দুজনেরই খাবার বেড়ে নিচ্ছি, দুজনে খেয়ে নেব। তারপর ছেলে প্রাইভেটে যাবে, ছেলেও ওদিকে খাচ্ছে, দুধ বিস্কিট দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। তারপর বড় বেরিয়ে যাবে, ছেলেও টিউশনিতে যাবে। তো কালও রয়েছে অনেক কাজ, তো আজকেও সারাটা দিনে উপোসের মধ্যে এতগুলো কাজ কমপ্লিট করলাম। ভাবছিলাম আগের দিন থেকে যে সারাদিন উপোস, তাতে কাজগুলো করতে পারবো কি না। তো যাই হোক, অসুবিধে হয়নি। একবার ছাতুর শরবত খেয়েছিলাম আর চা খেয়েছিলাম একবার, তো এই নিয়েই কেটে গেছে সারাটা দিন, না খেয়ে চলে গেল। আর এরকমটা অভ্যেস হয়ে গেছে না খেয়ে থেকে থেকে, এখন সপ্তাহে এই 2 দিন উপোস থেকে এখনও অভ্যেস হয়ে গেছে, আর কিছু মনে হয় না। আর আগে তো একটু খাবার টাইম পেরিয়ে গেলেই গা গুলোতো, গা হাত পা থরথর করতো, কিন্তু এখন আর কিছু হয় না, অভ্যেসে দাঁড়িয়ে গেছে।
তো দেখো এখন এই সমস্ত বিছানাপত্র যেসব রোদে দিয়েছিলাম সব মিলামিলি কমপ্লিট। আর রাত্রিতে হবে লুচি, ময়দাটা মেখে একদম রেডি করে রেখেছি। রাত্রিতে গরম গরম হবে, কারণ তোমাদের দাদাভাই গরম নইলে একদম খেতে চায় না। তো দেখো সমস্ত কিছু কি বলো তো, ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার করলে না দেখতে দারুণ লাগে, খুব সুন্দর লাগে, সব গোছানো তেতানো পরিষ্কার লাগে। তো দেখো সব গুছানো হয়ে গেছে। আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কারণ সারাটা দিন অনেক খাটাখাটালি গেছে। এবার রাত্রে লুচি হবে আর খাওয়া দাওয়া হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।